নমস্কার। সুপ্রিম কোর্টে ডিএ মামলা আর তার এই নতুন সমীকরণ আজকে আমাদের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে যে একটা চরম জটিল আইনি আর রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই না? আজ আমরা একেবারে তার গভীরে গিয়ে দেখব। চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি ঠিক কিভাবে এই মামলার একেবারে নতুন কিছু সমীকরণ তৈরি হয়ে যাচ্ছে। এখন এই পুরো সমীকরণের একেবারে কেন্দ্রে রয়েছে ২০২৬ সালের মে মাস। একটু ভাবুন তো, এই একটা মাসের মাত্র ৪টি নির্দিষ্ট দিন, হ্যাঁ, একেবারে একে অপরের সাথে জড়িয়ে থাকা ৪টি তারিখ এই ডিএ মামলার ভবিষ্যৎকে কিন্তু সম্পূর্ণ নতুন করে লেখার জন্য প্রস্তুত। যারা দীর্ঘদিন ধরে এই ডিএর আশায় বসে আছেন, তাদের জন্য এই টাইমলাইনটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। কিভাবে এটা ধাপে ধাপে এগোচ্ছে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় দেখার বিষয়। প্রথমেই আসা যাক নির্বাচনী ফলাফলের কথায়, অর্থাৎ রাজ্যে যে পালাবদল হল তার কী প্রভাব পড়ল। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই টাইমলাইনটা। মে মাসের এই ৪টে তারিখ, ৪ মে, ৬ মে, ২৭ মে আর ৩০ মে, এগুলো কিন্তু একেবারেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এগুলো যেন একটা ডমিনো, একটা পড়লে আরেকটা পড়বে। আইনি আর প্রশাসনিক বিষয়গুলো ঠিক কিভাবে একটা সুতো একেবারে গেঁথে আছে, এই রোডম্যাপটা দেখলে তা জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো টাইমলাইনের একদম শুরুতেই রয়েছে ৪ মে। আমরা সবাই জানি এই দিন বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়, আর এর ফলে রাজ্যে আসে একটা বড় সড় রাজনৈতিক পরিবর্তন, যাকে আমরা পালাবদল বলছি। আর সত্যি বলতে কি, এই রাজনৈতিক পরিবর্তনটাই কিন্তু পরবর্তী সমস্ত ঘটনাগুলোর মূল অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। আর এই ৪ মের ফলাফলের সরাসরি ইম্প্যাক্টটা কোথায় পড়ল? ঠিক দুদিন পর দেখুন, সুপ্রিম কোর্টে ৬ মে ডিএ মামলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সরকার পরিবর্তন হলো, রাজ্যে একটা পালাবদল হলো, তার সরাসরি ফল হিসাবে এই আগে থেকে ঠিক করে রাখার শুনানিটা আর হতেই পারল না। পুরো প্রক্রিয়াটা যেন সাময়িকভাবে থমকে গেল। এরপর আমরা নজর রাখব পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানির দিকে। এটা বেশ গুরুত্বপূর্ণ। শুনানি পিছিয়েছে ঠিকই, কিন্তু পরবর্তী শুনানির আগে প্রস্তুতি কিন্তু একদম থেমে নেই। সুপ্রিম কোর্টের তৈরি করা মনিটরিং কমিটি ইতিমধ্যে তাদের রিপোর্ট জমা করে দিয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকার আর এই মামলার সাথে যুক্ত বিভিন্ন বিরোধী পক্ষও কিন্তু আদালতে নিজেদের বক্তব্য পেশ করেছে। মানে সহজ কথায় বলতে গেলে আইনি লড়াইয়ের মূল মঞ্চটা এখন একেবারে ১০০% প্রস্তুত। এই জায়গাটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আইনি আর রাজনৈতিক ক্ষেত্রগুলো একেবারে মুখামুখি দাঁড়িয়ে আছে। একদিকে রয়েছে সুপ্রিম কোর্টের ২৭ মের শুনানি আর এই জমা পড়া এতগুলো রিপোর্টের চাপ, আর ঠিক তার পাশাপাশি সমান্তরালভাবে চলছে রাজ্য প্রশাসনের দিকটা, যার কেন্দ্রে রয়েছে ৩০ মের হাই ভোল্টেজ বৈঠক। আইনি সিদ্ধান্ত আর প্রশাসনিক পদক্ষেপ দুটোই কিন্তু একেবারে পাল্লা দিয়ে একসাথে এগোচ্ছে। এবার আমরা আসব এই ৩০ মের বৈঠকের কথায়। প্রশাসনিক স্তরের এই আলোচনাটা কিন্তু ভীষণ জরুরি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আগামী ৩০ মে রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি সেই ৪টে কর্মচারী সংগঠনের সাথে আলোচনার টেবিলে বসবেন, যারা এই ডিএ মামলার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মাসের শেষে হতে চলা এই বৈঠকটা যে কতটা তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না, কারণ দীর্ঘদিনের এত দাবি দেওয়া নিয়ে একেবারে শীর্ষস্তরে মানে খোদ মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা হতে চলেছে। এতক্ষণ তো আমরা প্রতিষ্ঠিত তথ্যগুলো নিয়ে কথা বললাম, কিন্তু অনিশ্চয়তার মেঘটা কি পুরোপুরি কেটেছে? একদমই না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ২৭ মে তারিখে সুপ্রিম কোর্টে কি সত্যিই শুনানি হবে? আর যদি হয়ও, তাহলে রাজ্যে এই নতুন পট পরিবর্তনের পর এই নতুন সরকারের আমলে প্রথম শুনানিতে মামলাটি আইনিভাবে ঠিক কোন দিকে মোড় নেবে? আর এখান থেকেই তৈরি হচ্ছে ডিএ এর একেবারে নতুন একটা সমীকরণ। আসলে এই যে তারিখগুলোর কথা বলছিলাম, এদের ভেতরের গভীর সংযোগটাই এখানেই সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে। ২৭ তারিখ সুপ্রিম কোর্টে যা কিছুই ঘটুক না কেন, তা সে শুনানি হোক বা নতুন কোনো নির্দেশিকা আসুক, তার সরাসরি আর গভীর একটা প্রভাব পড়বে ঠিক ৩ দিন পর। আদালতের সেই দিনের ঘটনা বলেই কিন্তু মূলত মুখ্যমন্ত্রীর সাথে হতে চলা ৩০ মের ওই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রেক্ষাপট তৈরি করে দেবে, এটা কিন্তু নিশ্চিত। তাহলে শেষমেশ বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ২৭ মে সুপ্রিম কোর্টের শুনানি আর ৩০ মে রাজ্য প্রশাসনের বৈঠকের এই যে একটা অভাবনীয় সমন্বয় তৈরি হলো, তা কিভাবে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ ভাতার চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করবে? মাসের শেষের দিকের এই আপডেটগুলো পুরো পরিস্থিতিকে ঠিক কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই আমাদের সবচেয়ে বড় দেখার বিষয়। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় সেটা নিয়ে অবশ্যই ভাবতে থাকুন।